নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব সাপ্তাহিক রাশিফল নিয়ে। 31 অগাস্ট থেকে শুরু করে 6 সেপ্টেম্বর মকর রাশির জাতক জাতিকাদের জীবনে মূলত 10টি ঘটনা ঘটবেই। 10টি ঘটনা 10টি প্রাসঙ্গিকতার উল্লেখ করতে পারে। 10টি ঘটনা 10টি সিদ্ধান্তকে তুলে ধরতে পারে, 10টি মানসিকতাকে তুলে ধরতে পারে, 10টি মনোভাবকে তুলে ধরতে পারে, 10টি অবস্থানকে তুলে ধরতে পারে। কি এই 10টি ঘটনা? তাই নিয়েই আমার আজকের আলোচনা, তাই নিয়েই আমার আজকের বিশ্লেষণ। আমার আজকের বিশ্লেষণ, আলোচনা সমস্ত কিছুই কিন্তু সার্বিক মতে হবে। এখন প্রশ্ন আসতেই পারে যে সার্বিক মতে কেন আমি আলোচনা করব? তার কারণ বহুবার বলেছি, আবারও বলছি, যদি এই পশ্চিমবঙ্গটাকেই ধরা যায় তাহলে সেখানে কয়েক লক্ষ মকর রাশির জাতক জাতিকা আছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্ম ছক আলাদা, স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা। প্রত্যেকটা মানুষ আলাদা হবার জন্য কালপুরুষ ছকও আলাদা। সুতরাং স্পেসিফিক ভাবে কাউকে নিয়ে প্রেডিকশন, বিশ্লেষণ, আলোচনা করা কখনোই সম্ভব নয়, এটা আপনারাও বোঝেন। যদি আপনাদের মনে হয় যে আমরা স্পেসিফিক ভাবে নিজের সম্পর্কে জানতে চাই, কেবল 31 অগাস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত নয়, আমি আমার জীবন সম্পর্কে জানতে চাই, তাহলে অবশ্যই কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক। এখন আমার কাছে যদি আপনারা আসেন তাহলে আমার কিন্তু 3টে নিয়ম আছে। প্রথম নিয়মটি হচ্ছে, আই এম এক্সট্রিমলি সরি টু সে, আমি কিন্তু সেলিব্রিটিদের এবং পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। দ্বিতীয় নিয়মটা হচ্ছে, হাতের মধ্যে যারা জেমস্টোন পরেন, জেমস্টোনকে যারা রেমিডি বলে মনে করেন, কালা জাদুকে যারা রেমিডি বলে মনে করেন, যজ্ঞকে যারা রেমিডি বলে মনে করেন, বশীকরণকে যারা রেমিডি বলে মনে করেন, টোটকাবাজিকে যারা রেমিডি বলে মনে করেন, তারা কিন্তু কখনো আমার কাছে আসবেন না। তৃতীয়ত, জীবন যদি জীবনের সাথে কম্প্রোমাইজ করে তাহলে জীবনে কখনো স্টেবিলিটি আসতে পারে না। জীবনে কিন্তু রিটেক করার কোনো জায়গা নেই, এটা মাথায় রাখার প্রয়োজন। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। সুতরাং আপনার পজিটিভ সাইড নিয়ে তিনি আলোচনাই করবেন না, আপনার নেগেটিভ সাইড নিয়েই কিন্তু তিনি আলোচনা করবেন। আপনার পজিটিভ সাইড নিয়ে আলোচনা করবেন না এই কারণের জন্যই, পজিটিভ সাইডকে কিন্তু রেকটিফাই করার প্রয়োজন পড়ে না, নেগেটিভ সাইডটাকেই কিন্তু রেকটিফাই করার প্রয়োজন পড়ে ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। সুতরাং আপনি যদি এতটাই সিরিয়াস হন, প্রেডিকশনটা শুনলেন, নেগেটিভিটি ফাইন্ড আউট করা হলো, তারপর যুদ্ধকালীন তৎপরতায় বাই হুক বাই ক্রুক, দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও নেগেটিভিটিটাকে আমি অফ করব, এতটাই সিরিয়াস আপনি যদি হন, তাহলেই কিন্তু আপনি আমার চেম্বারে স্বাগত, আদারওয়াইজ নট। যখন আমার কাছে আসবেন
কেউ রেফার করলো নামটা চলে আসবেন না, না জেনে না বুঝে। ভালো মতন আমার এখনকার অনুষ্ঠান, আগেকার অনুষ্ঠান ভালো করে দেখুন, বুঝুন। তার কারণ সারা বিশ্বের মানুষ আমাকে কিন্তু গড অফ অ্যাস্ট্রোলজি বলে সম্বোধন করে। আমি কিন্তু কারোর বাবা নই, কাকা নই, জ্যাঠা নই, আমি কোনো মহারাজজি নই, আমি সন্ন্যাসী নই, আমি কেবল স্যার সুমন্ত জি চৌধুরী। আর আরেকটা কথা বলতে বাধ্য হচ্ছে, আপনারাই বলা করাচ্ছেন, অনেকে কিন্তু ফোন করে আমার অফিস নাম্বারে 7003055489 ফোন করে বলছে যে আমি তো হিন্দু ধর্মের মানুষ নই, সুতরাং স্যার আমার প্রেডিকশন করবেন তো? স্যারও নয়, উনি আমার প্রেডিকশন করবেন তো? সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি একটা নোবেল প্রফেশন, ডাক্তারি প্রফেশনের মতন, টিচিং প্রফেশনের মতন। ডাক্তার কখনো হিন্দু, মুসলমান, খ্রিস্টান ভাগাভাগি করে দেখে কি? যখন শিক্ষক কোনো জ্ঞান প্রদান করেন, যখন শিক্ষা দেন, তখন কি এই হিন্দু এর আলাদা, এর মুসলমান এর আলাদা, এর খ্রিস্টান এর আলাদা কখনো বলে কি? তাহলে এই প্রশ্নটা করা অবান্তর, অযৌক্তিক করছেন। তার কারণ দু একটি অনুষ্ঠান দেখছেন, দেখে আমাকে আপনারা বাবাজি বলে মনে করছেন। আমি আবার বলছি, আমার একটাই পরিচয়, স্যার সুমন্ত জি চৌধুরী। ভালো করে আমার অনুষ্ঠানগুলো দেখুন, আমার অনলাইন প্রেডিকশন আছে প্রচুর, দেখবেন। আমার লাইভ অনুষ্ঠান আছে, টেলিভিশনের লাইভ, এখানে কিন্তু সেটা রটাকে আপলোড করা হয়। দেখুন, দেখার পর আসবেন, সাদা কাগজ হয়ে আসবেন। আমার কাছে স্যারেন্ডার করতে হবে। এই সাবজেক্টের মাস্টার আমি, তাই আমার একটাই পরিচয়, স্যার সুমন্ত জি চৌধুরী। মকর রাশির অধিপতি গ্রহ শনি বৃহস্পতির ঘরে বসে রয়েছে, মিনের ঘরে বসে রয়েছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বৃহস্পতি কিন্তু রাজযোগের আন্ডারে, শনি এবং রবির একত্রীকরণে পরিবর্তন যে যোগটি সৃষ্টি হয়েছে সেটাও কিন্তু রাজযোগ বা তার চাইতেও পাওয়ারফুল যোগ। সুতরাং আপনার ছকের মধ্যে শনি যদি পজিটিভ থাকে, তাহলে কারোর বাবার ক্ষমতা নেই এই সময় আমি ডিক্রিজ হয়ে যাচ্ছি, আমি ড্যামেজ হয়ে যাচ্ছি, প্রতিবন্ধকতা আসছে, কখনোই নয়। কিন্তু শনি নির্ধারণ করে, সততাকে আইডেন্টিফাই করে এবং রিপ্রেজেন্ট করে নৈতিকতাকে। শনি মানে কঠোর কঠিন পরিশ্রম, ডিসিপ্লিন এবং যে কোনো অড সিচুয়েশনকে ওভারকাম করার পাওয়ার। শনি যার পজিটিভ আছে, এই জায়গাগুলো পজিটিভ হবেই। আমি সর্বপ্রথম আলোচনা করছি ইনকাম নিয়ে, উপার্জন। আমি দেখা যাচ্ছে কোনো ফাটকাবাজি করছি, আমি কোনো অবৈধ অসৎ উপায় উপার্জন করছি, ড্যামেজ হয়ে যাবেন মকর রাশির জাতক জাতিকারা। কিন্তু আমার সঠিক মতন উপার্জন হচ্ছিল না, কিন্তু আমি লড়াই চালিয়ে গেছিলাম, ফাইট ফাইট ফাইট। সৌকর্ম সনিন্দতি স্বপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি প্রাণ পাপিস্তা প্রৌণ পিকৌনি স্বাদৌরিব্য সূচিব সৌভাং সার্বা। বা যদি নরমালি বলা যায়, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। তাহলে ডেফিনিট ভাবে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের জন্য মারাত্মক পজিটিভ সময়, ফিনান্সিয়াল দিক দিয়ে যদি দেখা যায়। প্রচুর অপরচুনিটি আসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। মাথায় রাখার প্রয়োজন আছে, ঘরে এসে কখনো কেউ বলে না এ নাও তোমাকে সফল করে দিলাম। আমার অপরচুনিটি গুলোকে সঠিক মতন কাজ, মানে অপরচুনিটি গুলোকে ব্যবহার করার প্রয়োজন আছে কর্মের মধ্যে দিয়ে। তাই জন্যই কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ডায়লগটা, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। তোমার সফলতার জন্য তুমি নিজেকে উপযুক্ত করছো তো যে কোনো, তুমি যদি পড়াশোনা করো তাহলে পড়াশোনার ক্ষেত্রে, তুমি যদি হাউস ওয়াইফ হও তাহলে হাউস মানে ঘর গঠনের ক্ষেত্রে, সংসার গঠনের ক্ষেত্রে, তুমি যদি কর্মজীবী হও তাহলে কর্মের ক্ষেত্রে, মানে সার্ভিস হোল্ডার বা বিজনেসম্যান তাহলে তাদের ক্ষেত্রে।
তাহলে আমার প্রচেষ্টা, আমার লেগে থাকা এবং ওর সিচুয়েশনকে পাত্তা না দিয়ে সেটাকে ওভারকাম করার প্রবণতা যদি আমার থাকে, তাহলে ডেফিনিট ভাবে এই সময়টা কিন্তু মারাত্মক একটা সময়। যদিও প্রচুর অপরচুনিটি যখন চলে আসে তখন অনেক সময় কিন্তু আমাদের স্ক্যাটারলি আমরা মুভ করি, হ্যাপাজার্ডলি সিদ্ধান্ত গ্রহণ করে ফেলি এবং সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যায়। এইটা ঠিক না ওইটা ঠিক, না ওইটা ঠিক বুঝে উঠতে পারি না। কেমন অত্যন্ত পজিটিভ সময় ইনকামের জায়গায়। এখন শনি যখন পজিটিভ হয়ে বসে আছে সার্বিক মতে, আমি বারবার ধরে বলেছি সঞ্চয়ের স্থানে, কারণ সেকেন্ড হাউসটাও কিন্তু শনিরই ঘর এবং সেখানে বর্গোত্তম চন্দ্র এবং রাহুর অবস্থান রয়েছে। তাহলে আমি প্রথমত হচ্ছে শনি অর্থ খরচ করায় না, কিন্তু রাহু ওয়েস্ট অফ মানির জায়গাটা মারাত্মক লক্ষ্য করায়। তাহলে ইম্পর্টেন্ট, এবং সেখানে চন্দ্র বসে রয়েছে, আমি প্রচুর ইনকাম করছি এবং ওয়েস্ট অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে আমার এত ধার রয়েছে, ধারটাকে পরিশোধ করতে গিয়ে দেখা যাচ্ছে আমার সন্তানকে ভালো স্কুল কলেজে ভর্তি করতে হবে, সেইটা করতে গিয়ে বাবা মাকে ভালো চিকিৎসা করাতে হবে, সেইটা করতে গিয়ে আমার সঞ্চয় করা হচ্ছে না, আমি অর্থটাকে নষ্ট করছি না, কিন্তু সেই অর্থটা দিয়ে আমার যে ঋণ রয়েছে পরিশোধ করছি, অসুস্থকে সুস্থ করছি, ভালো স্কুল কলেজে আমার সন্তানদের ভর্তি করছি। আলটিমেট সঞ্চয় হবে না, কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে না। সার্ভিসের জায়গাটা যদি লক্ষ্য করা যায়, চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে সরকারি চাকরির জন্য যদি আমি প্রিপারেশন নিই, মানে পার্সেন্টেজ ওয়াইজ খুব ম্যাক্সিমাম হলে 5 থেকে 10 বা 15% হয়তো কৃতকার্য হবে। সরকারি চাকরির প্রিপারেশন নেওয়া, সরকারি চাকরির ইন্টারভিউ দিয়ে সফল হওয়া এই সময় কখনোই সম্ভব নয়। ওই যে বললাম 10% 15%। কিন্তু বেসরকারি চাকরির জন্য আইটি সেক্টর, কর্পোরেট দুনিয়া, এবং আমি যেখানে জন্মেছি, যে রাজ্যে জন্মেছি, ভিন রাজ্যে অথবা বিদেশে যদি আমি কর্মের জন্য প্রচেষ্টা চালাই, আমার প্রফেশনাল ল্যাঙ্গুয়েজটা যদি বিদেশি ল্যাঙ্গুয়েজ হয় এবং প্রতি মুহূর্তে যদি আমাকে লড়াই করতে হচ্ছে, প্রতিযোগিতা, মারাত্মক প্রতিযোগিতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এই সময় কিন্তু একদম গোল্ডেন অপরচুনিটি। ওই সেফ গেম খেলছি, ওই মানে কি বলবো, ওই 10টা থেকে 5টা পর্যন্ত, তা না করে আমি বেরোচ্ছি কাজে, কখন ফিরবো জানি না। ডেফিনিট ভাবে কিন্তু পরিশ্রম যেমন করব সেরকম প্রাপ্তির জায়গাটাও মানে ফুলে ফেপে উঠবে, এটা বলে দেওয়া যায়। বিজনেসের জায়গাটা যেটা লক্ষ্য করা যাচ্ছে, এক্সট্রিমলি সরি টু সে, 7th হাউস কানেকশন যদি লক্ষ্য করা যায়, তাহলে প্রচুর অপরচুনিটি আসার জন্য অনেক সময় ইললিগ্যাল অ্যাক্টিভিটিসে কিন্তু জড়িয়ে পড়তে পারি। দেখা যাচ্ছে ফাটকা রিলেটেড জায়গা, আমি বুঝতেও পারছি না, কারোর দ্বারা ইনসিস্ট হয়ে আমি সেই অনৈতিক কোনো ক্রিয়া, কর্মে বা কল্পে নিযুক্ত হয়ে গেলাম। ভেরি ভেরি কসাস এবং কনসাস। গুপ্ত শত্রুতা মারাত্মক বৃদ্ধি পাবে। তুমি একদম চিন্তা করো না মকর রাশির জাতক জাতিকারা, কেননা গুপ্ত শত্রু তোমাদের একটা কেস পর্যন্ত উগলাইতে পারবে না, এটা আমার চ্যালেঞ্জ রইল। কিন্তু 4th 7th কানেকশন, ঘরের পরিবেশ যদি সঠিক না থাকে তাহলে কিন্তু আমার পারফরমেন্স সঠিক হবে না। সেটা কিন্তু সার্ভিসের ক্ষেত্রেও তাই, বিজনেসের ক্ষেত্রেও তাই। আর আরেকটা প্রবলেম যেটা, সেটা হচ্ছে আমি যাদের সাথে আমি পার্টনারশিপ বিজনেস করছি, আমার পার্টনারেরা ইললিগ্যাল অ্যাক্টিভিটিসে যুক্ত হয়ে যাচ্ছে, বা আমার মনে হচ্ছে তারা ইললিগ্যাল অ্যাক্টিভিটিস করছে, এখান থেকে দ্বন্দ্বের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তুমি ইললিগ্যাল অ্যাক্টিভিটিস করবেই না, তোমার শনি যদি পজিটিভ থাকে, উচ্চস্থ থাকে, পাওয়ারফুল থাকে। কেমন ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় কথা যেটা, আমার চারিপাশে আমার আত্মীয় স্বজন, কাছের মানুষ, বন্ধু বান্ধব, ফ্যামিলি ফ্রেন্ড থেকে গুপ্ত শত্রুতার জায়গা, বা অনেক সময় কি হয়, ও সফল হয়ে যাচ্ছে, আমি ভেতরে ভেতরে আমার জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছি, কোথায় যেন পোড়া পোড়া গন্ধ পাওয়া যাচ্ছে, একটা ডায়লগ আছে না? কিন্তু তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তোমার ক্ষতি তুমি নিজেই করবে। তার কারণ যদি তোমার মধ্যে আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়,
তাহলে তুমি অ্যাডজাস্ট করতে পারবে না, কম্প্রোমাইজ করতে পারবে না, স্যাক্রিফাইস করতে পারবে না, এবং তোমার মধ্যে ইগো প্রবলেম চলে আসতে পারে। ইভেন স্বামী স্ত্রীর মধ্যে ইগো প্রবলেম, ইভেন নয় 100% স্বামী স্ত্রীর মধ্যে ইগো প্রবলেম চলে আসবে। ছোটখাটো মান অভিমানকে তোমরা বড় করে দেখতে শুরু করবে। ইগো তোমাদের সম্পর্কের মধ্যে ফাটল নিয়ে চলে আসতে পারে। মায়ের প্রভাব মারাত্মক রয়েছে, কিন্তু মায়ের সাথে কোরিয়াল রিলেশন ব্রেক হতে পারে। মতপার্থক্য সৃষ্টি হলো, বাবাকে হঠাৎ করে আঘাত দিয়ে ফেলতে পারি। যাদের বাবা মা নেই তাদের পিতৃতুল্য মাতৃতুল্য যারা ভেরি ভেরি কনসাস এবং কনসাস, অসুস্থ হয়ে যাবার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সন্তানের জায়গাটা খুব একটা নেগেটিভ নেই, কিন্তু এই সময় খুব সাবধান হওয়া প্রয়োজন। তার কারণ যাদের তোমার পরম আত্মীয় বলে মনে হবে, পরম বন্ধু বলে মনে হবে, ফ্যামিলি ফ্রেন্ড একদম খুব কাছের বলে মনে হবে, খুব সাবধান হওয়া প্রয়োজন। এই কারণের জন্যই তারাই কিন্তু ভেতরে ভেতরে জ্বলবে, হ্যাঁ, ঈর্ষায় জ্বলবে, এবং তারা তোমার ভালো চাইছে না। কিন্তু এবার যদি খুব ভালো মতন প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা লক্ষ্য করা যায়, খুব ভালো। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমজ সম্পর্কের জায়গাটা টেরিফিক, কিন্তু প্রেমজ বিবাহ বা দেখে শুনে বিবাহ এখন বন্ধ থাক। তার কারণেই বাংলার কিছু মাস আছে যাদেরকে মরা মাস, অপয়া মাস, অশুভ মাস মানুষই কিন্তু আখ্যা দিয়েছে। আমি মানুষের চিন্তাধারাকে রেসপেক্ট করি, যতই কুসংস্কারাচ্ছন্ন বলে আমি মনে করি, সেটা আমার ব্যক্তিগত জীবনে মনে করি। সুতরাং সার্বিক অর্থে আমি বিবাহ নিয়ে এই সময়টাকে চুপচাপই থাকতে বলছি। এই 31 আগস্ট থেকে শুরু করে 6 সেপ্টেম্বর পর্যন্ত। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে, 5 সংখ্যা, 9 সংখ্যা, 12 সংখ্যা, 19 সংখ্যা, 22 সংখ্যা, 27 সংখ্যা, 30 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে কালো রং, ছাই কালার, অ্যাশ কালার, পিঙ্ক রং এবং সবুজ রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা উত্তর দিক এবং পূর্ব দিক এবং পূর্ব দক্ষিণ কোণ অর্থাৎ অগ্নিকোণ। শুভ বার যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু সোমবার, বুধবার এবং শনিবার। মকর রাশির জাতক জাতিকাদের ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন বৃশ্চিক রাশি থেকে, সিংহ রাশি থেকে এবং ধনু রাশি থেকে। আজকের মতন এটুকুই। নমস্কার।